এইটা হলো বিচারের নামে প্রহসন, এইটা হলো শহীদের আত্মার সাথে বেঈমানি। ওদের অনুপস্থিতিতে কোন রায় দিলে সেই রায় আমরা মানব না। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ আপনারা দেখেছেন কিভাবে গণহত্যা পরিচালনা করেছে। এই গণহত্যার নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন অডিও বার্তা প্রদান করছে এবং তার সেই মেসেজ পেয়ে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওবায়দুল কাদের পালিয়ে গেছে। গণহত্যার মাস্টার মাইন্ড যারা ছিল তারা প্রত্যেকেই প্রায় ভারতে পালিয়ে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছে আসামিরা উপস্থিত থাকুক বা না থাকুক আমরা রায় দিয়ে দিব। আপনারা বলেন বন্ধুগণ, আসামি বাংলাদেশে নাই, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করছে না, তাহলে তোমরা কিসের গণহত্যার বিচার করবা? ওরা ভারতে থাকবে আর তোমরা গণহত্যার রায় দিয়ে দিবা, এইটা কোনো বিচার হইতে পারে না। এইটা হলো বিচারের নামে প্রহসন, এইটা হলো শহীদের আত্মার সাথে বেঈমানি। আমাদের স্পষ্ট কথা যে বন্দি চুক্তি ভারতের সাথে রয়েছে, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ওদের অনুপস্থিতিতে কোন রায় দিলে সেই রায় আমরা মানব না। এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ, এদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। একই সাথে যারা গণহত্যায় শহীদ হয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই কথা স্বয়ং প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতে হবে এবং একটি আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। বলবো বিচার নিয়ে তালবাহানা এদেশের জনগণ মানবে না। আপনারা বলেছেন 25 সালের মধ্যে গণহত্যার বিচার শেষ করবেন, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড পাড়া মহল্লায় যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা এতদিন অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল, যারা জেলা কমিটিতে ছিল, এদের মধ্যে যারা মাস্টার মাইন্ড, যারা হামলা করেছে, নির্যাতন করেছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগকে আপনি ঘরের বাইরে রাখবেন, আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না, এই ধরনের কথাবার্তা আমরা মানব না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে, যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। ইতিমধ্যে এই দাবি কিন্তু প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে। গতকাল জাতীয় সংলাপে বিভিন্ন দল কিন্তু এই দাবি উত্থাপন করেছে। সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে। এবং যারা গত 15 বছর ধরে গুম করেছে, খুন করেছে, যারা সর্বশেষ এই 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, সেই সকল পুলিশ, র্যাব, বিজিবির সদস্যদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং একই সাথে যারা গণহত্যা চালিয়েছে ওদের গ্রেফতারের দাবিতে
অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে সকলে শৃঙ্খলভাবে উপস্থিত থাকবেন। মিছিল